হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি সনাতনী হিন্দু। আপনারা দেখে থাকবেন রিসেন্ট আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল সনাতনী পথসভা নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে বিভিন্ন জায়গায় সনাতনী পথসভা করার জন্য। আগে তো কোনোদিন সনাতনীদের কথা মনে পড়েনি, আর সনাতনীদের ভোট তেমন ধরার বাইরে রাখে উনি। তার কারণ সনাতনীদের ভোট এমনিতেই পাওয়া যায়, 2-10 টাকা দিলেই চলে আসে সনাতনী ভোটের। ওদের একতা নেই, তা ওদের ভোটের কী দাম আছে? তাই এর আগে কোনো দিন মনে পড়েনি, কিন্তু হঠাৎ এখন মনে পড়ছে কেন? এখন কি তিনি কিছু আভাস করতে পারছে এই হিন্দুদের একতা, হিন্দুদের ঐক্যবদ্ধতা, হিন্দুদের একসাথে আসার একটা আভাস তিনি কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এটা করেছে তার জন্য। মহাকুম্ভকে তিনি মৃত্যুকুম্ভ নামে আখ্যা দিয়েছে, যেখানে 60 থেকে 62 কোটি মানুষ, ভারতবর্ষ এবং চীন বাদ দিয়ে যে কোনো দেশের জনসংখ্যার বেশি মানুষ প্রয়াগরাজে গিয়ে সঙ্গমে স্নান করেছে। সনাতনী হিন্দুরা, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য নির্বিশেষে বিভিন্ন বর্ণের মানুষ সেই সঙ্গমে আমাদের স্নান করেছে। হিন্দুরা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে, সনাতনীরা একে অপরের পাশে দাঁড়াচ্ছে। সেটা কিন্তু বোঝার ব্যাপারটা এসে যায়, তিনি সেই ব্যাপারটা আভাস পেয়েছে আমার মনে হয়। আপনারা কি বলেন? সেটাই তো, নাকি না অন্য কিছু? না হলে তো এতদিনে উনি কোনো দিন সনাতনী পথযাত্রা সমাবেশ করেছে বলে আমার মনে হয় না। যেখানে মহাকুম্ভেতে ওনাদের পার্টির কেউ যেতে ভয় পেয়েছিল, কেউ কেউ গিয়েছে, লুকিয়ে চুরিয়ে গিয়েছে, কেউ কেউ ধরা পড়েছে ক্যামেরার সামনে, বলে ফেলেছে। কিন্তু সনাতনী কথাটা বলতেও ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, তাদের ভয় লাগে যে সনাতনী বলবো, ভগবান শ্রী রামের নাম নেব, তাদের ভয় লাগে। তারা আজকে সনাতনী পথসভা করছে। তারা এতটাই বোকা ভাবে হিন্দুদের যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের নামে 500 টাকা 1000 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়, ভোট ঠিক পেয়ে যাব। ক্লাবে কিছু টাকা দিয়ে দেবো, পূজাতে ভোট ঠিক পেয়ে যাব। এইভাবে এতদিন চলে এসেছে। এখন তার বাইরেও কিছু করতে চাচ্ছে সনাতনীদের জন্য। সামনে ভোট চলে এসছে যেহেতু, একটা কথাই বলার আছে, মানুষ সবাই যেখানে যার মনে হবে অবশ্যই ভোট দেওয়া উচিত আমাদের সনাতনীদের। কিন্তু সনাতনী বিরোধী যারা, সনাতনীর বিরুদ্ধে যারা কাজকর্ম করে আসছে, সেই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই মানুষের ভোট দেওয়া উচিত। সারা বছর, বছর পর বছর সনাতনী বিরোধী কার্যকলাপ করে যেখানে যেখানে মা বোনেদের ধর্ষণ হচ্ছে, সেখানে সেখানে সঠিক পদক্ষেপ না নিয়ে উপরন্তু যারা দর্শক তাদেরকে সাপোর্ট করে যেতে যায় না। এগুলো বোঝা উচিত, এগুলো আমাদের বোঝা উচিত, সবাইয়ের বোঝা উচিত। আমি বলবো না যে এই পার্টিকে ভোট দিতে হবে, ওই পার্টিকে ভোট দিতে হবে, যার যেখানে মনে হবে অবশ্যই ভোট দেবে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের মা বোনেদের সম্মান কোন রাজনৈতিক দল রক্ষা করতে পারে। এখানে প্রশ্ন আছে যে কোন রাজনৈতিক দলই ভালো নয়, কিন্তু রাখতে হবে যে রাজনৈতিক দল আমাদের রাজ্যে আসেনি, সেই রাজনৈতিক দলই সবাইকে একবার করে অবশ্যই চান্স দেওয়া উচিত। কাউকে বছরের পর বছর সুযোগ দেওয়া অবশ্যই উচিত আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ।